প্রতিষ্ঠিত পুরুষের বয়স হয় বেশি, তার পাশে সুন্দরী রমণী দেখে কম বয়সের, তাকে আঙ্কেল বলে উপাধি দেওয়ার কিচ্ছু নাই, তাকে দেখে ইগনোর করার কিচ্ছু নাই। যদি তুমি তাকে ইগনোর আর অবহেলা করো তাহলে তোমার মনুষ্যত্বের কাছে তুমি ছোট হয়ে যাবে। একজন গরিব আর মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যখন 20 থেকে 25 বছরে বিয়ে করতে যায় কোনো সুন্দরী কোনো রমণীকে, ধরেন সে মধ্যবিত্ত ফ্যামিলির, সেও মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়েকেই বিয়ে করতে গেছে, তখন মেয়ের বাবা মা বিয়ে দিতে চায় না, বলে যে এমন একটা ছেলের কাছে বিয়ে দিয়ে কি হবে, রূপ ধুইয়া সৌন্দর্য ধুইয়া কি পানি খাবে, যদি আমার মেয়ে ঠিকমতো খাওয়া দাওয়াই না করতে পারে, আমার মেয়ে যদি রাজত্বই না করতে পারে, এটা অনেক কিছু বলে। আবার দেখা যায় যে ওই মেয়েটাকে যখন ওই ছেলেটা ভালোবেসে বিয়ে করে বা কোনো কারণবশে বিয়ে করে ফেলে, তখন সেই ছেলেটাকেই মেয়েটা বলে তোর মতো ফকিরকে বিয়া কইরা জীবনটা তেনা তেনা হয়ে গেছে, কতই না ভালো থাকতাম যদি আরেকজনকে বিয়া করতাম, দেখতে শুনতে কি রূপগুণে কি কম আছি। আসলে আবেগ দিয়া কখনো জীবন চলে না, বাস্তবতা কঠিন। বাস্তবতা এতটা কঠিন যেটা বলার মতো ভাষা নাই। একটা প্রবাসী ভাই যে বিদেশ গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তাকে জিজ্ঞেস করেন তো যে আপনি যখন বেকার ছিলেন, আপনি যখন দেশে ছিলেন, আপনি যখন আপনার প্রিয় মানুষকে চেয়েছিলেন, তাকে পাননি কেন? সে এক কথায় বলে দিবে যে বেকার ছিলাম আর অর্থের অভাব ছিল, তাই আমার কাছে তাকে বিয়ে দেয়নি। বরং যেই মেয়েটা অর্থ আর টাকার অভাবে ছেড়ে চলে গেছে, সেই ভাইটা যখন বিদেশ থেকে এসে প্রতিষ্ঠিত হয়েছে, দেখেন সে এমন একজনকে বিয়ে করেছে যে কিনা তার প্রাক্তন থেকে 100 গুণ বেশি সুন্দর এবং কি রূপসী, তার থেকেও কম বয়সের মেয়ে বিয়ে করেছে। এখন আপনি বলবেন যে পুরুষ সুন্দর হলে তো কচি মেয়ে খুঁজে, সুন্দর মেয়ে খুঁজে, অকথ্য ভাষায় কথা বলবেন। তবে একটা সুন্দরী মেয়ের কি এটা মনে থাকে না যে আমি তো সুন্দরী, আমি তো রূপসী, তাহলে আমি কেন টাকাওয়ালা পুরুষ খুঁজতেছি, আমি কেন প্রতিষ্ঠিত পুরুষ খুঁজতেছি? আমি খুঁজি না এমন একটা পুরুষ যে পুরুষ দেখতে সুদর্শন, সুবরীর অধিকারী বা ভালো বা চরিত্রবান, যে আমাকে ভালো রাখবে, যে আমাকে শান্তিতে রাখবে, যে আমাকে একবেলা খাওয়াইলো আর একবেলা উপাসে রাখলো, অন্তত সে আমাকে ভালোবাসবে। আসলে কি জানেন, অভাব যখন সামনে আসে তখন ভালোবাসাতেও ফাটল ধরে। প্রকৃত ভালোবাসার মানুষ পাওয়াটা কিন্তু খুবই কষ্টকর। জীবনে এমন একজন মানুষ পাবেন না যে আপনার খারাপ পরিস্থিতিতে আপনার পাশে থাকবে। যারা থাকবে তারা হচ্ছে আপনার বাবা মা। তবে সব বাবা মা আবার এক না। কিছু কিছু বাবা মা সন্তানের খারাপ পরিস্থিতি দেখলেও কিছু করে না। তবে 100-র ভিতর 98% বাবা মা সন্তানের খারাপ পরিস্থিতি হলে তাদেরকে ছেড়ে যায় না, বরং আগলিয়ে রাখে। 2% বাবা মা আছে স্বার্থপর। কারণ আমি অনেক টিকটক, ফেসবুক, ইউটিউব অনেক জায়গায় দেখি যে একজন 40 বছরের ভাই যদি বিয়ে করে তখন তাকে অনেক মানুষ অনেক ধরনের ইগনোর করে কথা বলে। আসলে কি জানেন, একটা ছেলে যখন দেশে থাকে 20 বছর, 22 বছর পর্যন্ত বা 25 বছর পর্যন্ত, যখন সে লেখাপড়া করে, যখন সে দেখে যে লেখাপড়া করেও সে কিছু করতে পারতেছে না বা সে কোনো চাকরি পাচ্ছে না বা কোনো কিছু না, তখন সে বাধ্য হয়ে প্রবাস নামক জীবনটাতে পাড়ি দেয়। আর প্রবাস জীবন যে কতটা আনন্দের, কতটা সুখের আর কতটা কষ্টকর, সেটা একমাত্র একটা প্রবাসী ভাই বলবে। একজন প্রবাসী ভাইকে যদি জিজ্ঞেস করেন যে আপনার কি কষ্ট হয়, সে এতটুকুই বলবে না আমার কোনো কষ্ট হয় না, আল্লাহ পাক যেমন রেখেছে ভালো রেখেছে। বরং খোঁজ নিয়ে দেখেন সে কিন্তু প্রতিনিয়তই কষ্টের কাজ করে, প্রতিনিয়ত সে কষ্ট পায়, কিন্তু সেটা প্রকাশ করে না। ভাবে আমার একটু কষ্ট হলো, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার ভালো থাকবে। তবে বিদেশ যারা যায় তাদেরকে দেখলে ভাববেন না যে তারা বুড়া হয়ে গেছে বা বয়স্ক হয়ে গেছে, কারণ বিদেশ যেই কষ্টের কাজ আর বিদেশ যে পরিশ্রমের কাজ, সে কাজগুলো করলে মানুষের চেহারা এমনিতেই নষ্ট হয়ে যায়। মেয়েরা যে সাদা চামড়া নিয়ে অহংকার করে, যে রূপ নিয়ে অহংকার করে, পুরুষ সেই রূপ প্রতিনিয়ত রোদের ভিতরে পোড়ায়। যেখানে বাংলাদেশে 37 ডিগ্রি বা 40 ডিগ্রি তাপমাত্রা হলে মানুষ অস্থিরতা হয়ে যায়, মানুষ ব্যাকুল হয়ে যায়, এত তাপমাত্রা কিভাবে সহ্য করবে, অনেক ধরনের অনেক বিরক্তিকর ফিল করে। সেখানের ভিতরে একটা পুরুষ প্রতিনিয়ত পরিশ্রমের কাজ করে। আমরা মেয়েরা যেখানে একটু রোদে গেলে ছাতা নিয়ে বাইর হয়ে আমাদের স্কিন নষ্ট হয়ে যাবে, চামড়া চলে যাবে, সেখানে পুরুষ প্রতিনিয়ত সেই রোদের ভিতরেই ঘাম ঝরায়। দেখবেন একটা পুরুষের শার্ট খুললে তার যেই অংশটা ঢাকা থাকে সেই অংশটা কত পরিষ্কার থাকে, আর বাহিরের চামড়াগুলো পুড়ে যায়। পুরুষ টাকা পয়সার মালিক এমনি এমনি হইতে পারে না। সে যখন প্রতিষ্ঠিত হবে, সে যখন ভালো পর্যায়ে যাবে, তখন হাজারো সুন্দরী নারী তার সঙ্গ দিবে। আর সেই সময় সে একটা সুন্দরী নারী চাওয়া বা সুন্দরী একটি নারী বিয়ে করা তার জন্য কোনো অন্যায় কিছু না। তাই বলছি, কারো খারাপ সময় দেখে বা কারো ভালো সময় দেখে হয়তো আপনার সহ্য হবে না। খারাপ সময় দেখলে হয়তো উপহাস করা যায়, কিন্তু ভালো সময় দেখলেও জ্বলা যায়। যেমন অনেক ভাই যখন প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে যায়, তখন তাদের পাশে সুন্দরী রমণী দেখলে বলে বাবারে মনে হয় যে বাপ মেয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে মানে
ওল্ড পার্সন একটা ইয়াং পার্সনকে জোর করে বিয়ে করে ফেলছে, অনেক ধরনের অনেক মন্তব্য করে। আসলে আপনার মন্তব্যটা সেদিন সঠিক হবে যেদিন আপনিও এরকম পরিস্থিতির ভিতরে পড়বেন।